জেআরবিটি পরীক্ষার্থীরা অভিযোগ জানালো বিভিন্ন জায়গায় তাদের কোয়ালিটি থাকা সত্ত্বেও মেরিট লিস্টের নাম কেন আসেনি এবং যে সকল পদগুলো রয়েছে রাজ্য সরকারের কাছে আহ্বান রাখেন পূরণ করার জন্য। শনিবার জেআরবিটি পরীক্ষার্থীরা অফিস লেন স্থিত জেআরবিটি অফিসে এই বিষয়ে জানতে গেলে পরীক্ষার্থীদের বলা হয় তারা সরাসরি দেখা করতে পারবে না, আরটিআই করার জন্য পরামর্শ দেয়। একজন পরীক্ষার্থীর অভিযোগ হলো, আমরা লিখিত পরীক্ষায় পাশ করার পরে ভাইবা দিয়েছিলাম, তারপরও আমাদের মেরিট লিস্টে নাম নেই। আরটিআই এর বিষয়টি সময় সাপেক্ষ প্রক্রিয়া। আরেকজন আরটিআই ট্রেড পাশ করা পরীক্ষার্থী জানান, মাত্র 49 শূন্য পদ পূরণ করা হয়েছে, আরও অনেক শূন্য পদ রয়েছে। তার অভিযোগ হলো, পাসিং মার্ক এবং কোয়ালিফাইং মার্ক থাকা সত্ত্বেও এই পদগুলো এখনও শূন্য রয়েছে। তিনি আরও বলেন, বহিরাজ্যের পরীক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে আমরা কোয়ালিফাইং করেছি, কিন্তু আমরা বঞ্চিত হয়ে গেলাম। আচ্ছা, আমরা জেআরবিটি ক্যান্ডিডেট এক্সামও দিয়েছিলাম, কিন্তু বাইরে ভাই আমার নাম মেরিট লিস্টে আসেনি। কিন্তু আমি ভেবেছিলাম মনে হয় যে আইটিআই ক্যান্ডিডেট যারা আছে সব ফুলফিল হয়ে গেছে, কিন্তু দেখা গেল রেজাল্ট যখন পাবলিশ হয়েছে এবং এখন যখন লিস্ট আউট হয়েছে 54% এটা পেয়েছে আইটিআই ক্যান্ডিডেট, আর বাকি আইটিআই ভ্যাকেন্টগুলো এখনো খালি আছে। আমাদের একটাই শুধু জানা, এই কোর্সগুলি এত আইটিআই ক্যান্ডিডেট থাকা সত্ত্বে এবং পাসিং মার্ক কোয়ালিফাইং মার্ক থাকা সত্ত্বে এই কোর্সগুলি এখনো কেন খালি আছে। প্রথম দিকেই আমরা যখন জেআরবিটি নোটিফিকেশনটা বেরিয়েছিল তখন আমরা এখানে এসেছিলাম, ম্যাডামের সাথে কথা বলেছিলাম। বলেছে যে আইটিআই ক্যান্ডিডেটগুলি কাট অফ মার্ক এবং ডকুমেন্টস ভেরিফিকেশন আলাদাভাবে করা হবে, তাহলে তাদের কাছে একটা তথ্য থাকবে যে কতজন ক্যান্ডিডেট আইটিআই অ্যাপ্লাই করেছিল। কিন্তু এখন দেখা গেল আমরা বহিরাজ্যের ক্যান্ডিডেটদের সাথেও প্রায় 1.5 লক্ষ লোকের সাথে কম্পিটিশন করে আজকে আমাদের রেজাল্টের এই দশা। এখনো 383টা ভ্যাকেন্সি খালি আছে আইটিআই ক্যান্ডিডেট। তারা বলছে এটা পিএস ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিস ক্যান্ডিডেট কোটা। এইটাই জানার ইচ্ছা যে আমরা কেন কোয়ালিফাইং মার্ক থাকা সত্ত্বেও আমরা কেন এই পোস্টগুলিতে অ্যাপ্লাই রেজাল্ট পেলাম, এতটুকু। আমরা জেআরবিটিতে কোয়ালিফাইং মার্ক পাওয়া সত্ত্বেও আমরা ভাইবা দিয়েছি, তারপরও তারা যে মেরিট লিস্ট করেছিল ওই মেরিট লিস্টের মধ্যে আমাদের নাম নেই। তারা নাকি সুইটেবল এবং এলিজিবল ক্যান্ডিডেট পায়নি। তো এ নিয়ে আমরা মনে অনেক ডাউট আছে। এই ডাউটের জন্য আমরা অফিসে এসেছি, কিন্তু অফিসের কর্তৃপক্ষ বলছে আমরা নাকি সরাসরি দেখা করতে পারবো না, আমরা আরটিআই করতে হবে। তো এটা তো লেংদি প্রসেস হয়ে যাচ্ছে, তাই আমরা এটার একটা সলিউশন চাচ্ছি। কি বলছে পিএইচ ক্যান্ডিডেট, আমাদের পিএইচে টোটাল 37টা ভ্যাকেন্সি এখনো খালি আছে। এর মধ্যে চোখের আছে 7টা, আর বাদ বাকি আরো অনেকেই পোস্ট খালি রয়েছে। এছাড়া আইটিআই ক্যান্ডিডেটগুলো রয়েছে, ওনারাও বলবেন, আমাদের কর্তব্য।